নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার। বাজে এখন সকাল হচ্ছে যে 9টা। সঙ্গীতা চলে গেছে ওর ক্লাসে, আমি এসেছি মাছ বাছবো বলে। একটা মানে এমন ব্যাপার হয়ে গেল, দেখে মনটা খারাপ হলো। এই যে এই 3টি আছে, অনেক আশা করে কিনেছিলাম মাছগুলো, যে বাচ্চারা মামা বাড়ি থেকে এসে খাবে, ওরা পছন্দ করে তো সেই জন্যই ওদের জন্য রেখে দিয়েছিলাম। তবে মনে হয় আমারই ভুল হয়ে গেছে, যদি বেছে ফ্রিজে রেখে দিতাম ভালো হতো। তবে টাটকা টাটকা মাছের স্বাদটা একটু আলাদা, ভালো লাগে, সেই জন্যই আর বাজলাম নি। ভেবেছিলাম যেদিনকে রান্না করব টাটকা সেদিনই রান্না করব। চলুন কী আর করা যাবে, এই কটা বাছি বেছে রান্না বান্না করি। আর কি রান্না হয় দেখি। চিংড়ি মাছও রয়েছে অবশ্য ফ্রিজে। আসলে হয়েছেটা কি, মাছগুলো যে কিনে এনেছিলাম শোল মাছ, তার সাথে বেশ কয়েকটা গড়ই মাছ, জ্যান্ত বেশ ভালোই ছিল। সেইগুলো জলে ছেড়ে দেখলাম চড়ছে, সেই জন্য রেখে দিয়েছিলাম জাবিয়ে। ভেবেছিলাম বাচ্চারা মামা বাড়ি থেকে ফিরলে তারপরে রান্না করব। বাচ্চাদের শোল মাছটা তো ভীষণ পছন্দ। বাচ্চাদের শুধু বলবো না, আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। আমশোল রান্না করবো বলেই কিনেছিলাম। এবছর তো আমের সিজন উঠা থেকে শোল মাছটা পাইনি, সেই জন্য সেদিনকে বাজারে দেখে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত শোল মাছটি মারা গেছে রাত্রে, সে একদম পচে খারাপ অবস্থা। তাকে তাই ফেলে দিয়েছি। আর 3টে ছিল জ্যান্ত, আর একটি ফ্রিজে বেছেই রেখে দিয়েছিলাম যেদিনকে কিনেছিলাম। মোট 4টি। এইগুলি এখন রান্না করব, তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর সাথে রান্না করব এই যে চিচিঙে দিয়ে তিল দিয়ে রান্না করব, যেরকম পোস্ত রান্না হয় সেই রকমই আর কি, তবে পোস্তর বদলে তিল বাটাটা পড়বে। চলুন মাছগুলো নুন হলুদ মাখানো থাক, এখন ডুমুর পারবো। এই যে এসেছি এখন হচ্ছে যে ডুমুর পাড়তে। ওই যে কত ডুমুর হয়েছে, কী করে যে পারবো চালিয়ে দিই, দেখি পারা যায় নাকি। তাহলে গাছে উঠতে হবে, গোপালকে আবার ডাকতে হবে। এই যে হাতের নাগালের বাইরে একটা লোগাই করে যদি পারা যায়, ডুমুর জলে পড়লে তবে ভাসবে। কালকে কতকগুলো তো পেরেছি, বাপের বাড়ি নিয়ে গেছিলাম। আর এই যে সামনেও হয়েছে, এইগুলো একদম পারফেক্ট। এই তো পেরে নেবো এইভাবে। আর ওইগুলোকে ঠেঙি ঠেঙি মনে হচ্ছে পারতে হবে, দেখি। এরকম কাণ্ড থেকে বেরায় ডুমুর, এরকম গাছের কাণ্ড থেকে। এটা আরও বড় হবে, তবে এই সাইজটা পারফেক্ট একদম খাওয়ার জন্য। এই করে পারবো। গোপালকে বলছিলাম গাছে উঠতে, উঠতে পারবে নিচে, কারণ হাতের নাগালে গাছে উঠলেও পারা যাবে না। এই যে এরকম টুকটুক করে সুন্দর পারা যাচ্ছে। এই যে এই সাইজটা একদম পারফেক্ট। এইভাবে কটা পেরে নিই। ডুমুর খাওয়া কিন্তু অনেক উপকার। জলে পড়লেও ওটা ভেসে যাবে, আর এই ডোগাই করে টেনে নেই ঘুরানো হয়ে যাবে। এই ডুমুরগুলো প্রচুর বাড়ে, কালকে দেখছি ছোট, আজকে দেখছি অনেকটা বড় হয়েছে, মানে তাড়াতাড়ি দ্রুত বেড়ে যায়। এই ডালটাই প্রচুর উঠে জলের দিকে, শেষ পর্যন্ত গাছে উঠে পড়েছি পারতে। জল থেকে ঘুরাবো, অনেকগুলোই হয়ে গেছে। এইগুলো হলেই হয়ে যাবে। আর এই যে জামও পেকে গেছে, গাছ থেকে পড়তে আরম্ভ হয়েছে। জামগুলো তবে দারুণ সুন্দর। এই যে গোপাল খাবি না, হ্যাঁ পরে খাবো বিকালে। পরে খাবি, আমি খেয়ে নেবো। বিকালে তো পারবি। হুম, কি হয়েছে, মিষ্টি না টক? প্রচুর মিষ্টি, একদম মানে সেই কালো জামুনের মতো, মানে কি বলে পান্তুয়ার মতো। এটা হচ্ছে যে বিলতি জাম, দারুণ মিষ্টি। এটা তো বীজ পড়ে হয়েছে। হুম, মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, আর বিচে একদম একটু হয়নি। এই যে এইটুকুন বিচে খেলিনি তো। গাছ থেকে বিচে দিকে দেখি হয়েছে? বিকেলে যদি মানে লোগা ঠিকঠাক না হলে পারা যাবে নি, বিকেলে দেখি পারবো। গাছটাকে বিচে দিকে হইলো? হুম, বিচে থেকেই তো, গাছটা বিচে থেকে লাগানো হয়েছিল। জাম খেয়ে ফেলা হয়েছিল বিচেটা, তারপরে জামটা হয়েছিল, তাই মানে তারপরে গাছটা হয়েছিল। তাই এত জাম ধরে। বিচের গাছ একটা আলাদাই হয়। তোর বয়স আর গাছের বয়স প্রায় সমান। তোর বয়স কত জানিস? 12। 12? না, 13 হতে যায়। কনফার্ম? কত সালে জন্ম বল? 14। কি 14? 2000। 2014? তাহলে হিসাব করে আমাকে বলবি, চল আমি তখন রান্না করি ভালো করে। কত বছর কত মাস হয়েছে, ঠিক আছে? তারিখটা বলে দিই। বলো। 14 সাল হুম, 10-এর মাস। অক্টোবরে। হুম,
আর হচ্ছে যে তারিখটা ছিল কত? 14। 14 তারিখেই ছিলি জন্মটা? 14 সাল 14 তারিখ? আচ্ছা ঠিক আছে, তুই হিসাব করে আমাকে ভালো করে বল কত বছর কত মাস হয়েছে। ঠিক আছে, ততক্ষণ আমি রান্না করি। একদিকে গোপাল বসেছে হিসাব করতে, ওর বয়স কত মাস কত দিন কত বছর হলো, তার ওইদিকে হিসাব করুক, এইদিকে বসিয়েছি আমি রান্না। আজকে গরই মাছগুলো একটু সর্ষে জিরে আর শুকনো লঙ্কা সিলে বেটে একটু একদম মাখো মাখো করে ঝাল করবো। এই রান্নাটা আমার মা করে খাওয়াতো ছোটোবেলা থেকে। এইরকম হচ্ছে যে সিলে বাটা রান্না খেয়েই অভ্যাস তো, আস্তে আস্তে তারপরে যখন সব গুঁড়ো মশলা উঠেছে তারপরে খাবারের পরিবর্তনটা এসেছে। তখন তো মা হলুদও বাটতো, এখন যদিও আমি হলুদ বাটিনি, এখন আর এইসব বাটা রান্না খুবই কমই হয়। তবে সিলে বাটা রান্না আর মশলা গুঁড়ো রান্না অনেক পার্থক্য আছে স্বাদের। তো মাঝে মাঝে আমি অল্প অল্প করে একটু এক একটা রান্না করে ফেলি। চলুন, হয়ে গেছে এদিকে গরই মাছের ঝাল, আর এবারে বসিয়ে দেবো হচ্ছে যে চিচিঙেটা। চিচিঙে হচ্ছে যে পোস্তুর মতনই রান্না করব, তবে সাদা তেল দিয়ে। সেই জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, জলটাও ঝরে গেছে। ওদিকে চিচিঙেটা একটু তেলে ভেজে নিলাম, এইদিকে ডুমুরটাও নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ঝিরি করে কাটা পেঁয়াজ আর আলু দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবো। এই যে খুব সুন্দর কষানোও হয়ে গেছে, একটু সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে মশলার মধ্যে দেবো হচ্ছে যে একটু লঙ্কা গুঁড়ো আর এইদিকে তিল বাটাটা। চলুন, একদম জলটা অল্প অল্পই দেবো, হয়েই গেছে। একটু সামান্য ফুটিয়ে নিয়ে তারপরে নামানোর আগে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিলেই হবে। এইদিকে ডুমুরটাও সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা ছেঁকে নিলাম। এই যে চিচিঙে একদম রেডি, এবার ডুমুরটা ভেজে নিলেই হয়ে যাবে। বিকেলে আবার জাম পাড়বো গাছে। চলুন, এই যে এসেছি এখন গাছে জাম পাড়তে। জামগুলো দেখুন কালো হয়ে আছে, কিন্তু এবছর হয়েছেটা কি, গাছের ডালের জামগুলো যে হয়েছে অনেকটা তো দূরে দূরে, লোগাই করে পারলেও নিচে পড়ে একদম থেতলে যাবে। এখন এই যে জাম পাড়া হবে, জাম পারবো তো, মানে এই লোকাটা যা বড় আর ভারী, কী করে পারবো দেখছি। যে নিচে সঙ্গীতা আর গোপাল আছে, শুভ আছে, ওরা কাপড় ধরছে। এই জামটা যাতে পড়লে অত পড়ে, এইভাবেই পারতে হবে। গাছে উঠা যায়, দেখি এখন এইভাবে পারি। এইভাবে পারলে কি নষ্ট হয় কাঁটাগুলো? এই তো পড়ছে ভালোই। আজকে এই পর্যন্তই থাক তাহলে। আর দুটি পেরেলাম। না, আর পাড়ার মতো নেই বাবা। ওই টংটা দেখো। জলের গায়ে সব টেকেছে, জলের দিকে আসাতে নিয়ে এটা রেখে দিচ্ছি। লোকাটা হবে নি আর, মানে ছোট একটা লোগা চাই, আর গাছে উঠতে হবে। গাছটাই উঠে ছোট লোগাই করে এরকম করে ডালকে আস্তে আস্তে আকর্ষণের মতো টেনে টেনে পারতে হবে। ওইভাবেই পারা হয়, কিন্তু গাছে উঠার লোকটাই নাই। আমি উঠতে পারি, কিন্তু ভয় লাগে। তবুও দেখি আজকে আর উঠবেন, অন্যদিন উঠবো। এই তো কাঁচাগুলো সব অর্ধেক পড়ে গেছে, যাতে ঢাল ওইভাবে পারলে হবে না। দেখি কাঁচাগুলো নষ্ট হচ্ছে। ওইটা পুরো একদম দারুণ খেতে, খেয়ে দেখ কেমন। মিষ্টি পুরো অমৃত। আমাদের গোপালবাবু আবার কী বলে, এটা কেমন খেতে? ভালো। ভালো, কিন্তু সব তো পচে যাচ্ছে। এই পচে যাচ্ছে নয়, মানে ই হয়ে যাচ্ছে। এইভাবে পারলে কি হবে, চেপসি যাচ্ছে। এইগুলোকে ওই গাছে উঠে একটা একটা করে ডালকে ই করে করে পারলেই ভালো হবে। হ্যাঁ, ধুতে হবে তো, তোরা তো এমনি খেয়ে নিলাম, আমি একটা খাই। কালারটা টকটক করছে, আবার যেমনি কালার তেমনি মিষ্টি। জিভটা মা কালী, তখন আমরা সেই জাম খেয়ে কার কত জিভ লাল, সেই যেগুলো দেশি জাম ছোট ছোট, সেইগুলো খেলে বেশি জিভ লাল হতো। সেইগুলো খেয়ে কার বাবু ধুতে হবে না। হ্যাঁ, না জল আসেনি গাছে। এবছর এই আজকেই প্রথম পাড়া হলো জামগুলো, ওই একটা একটা পেকে পেকে পড়ে, সেইগুলোই গুঁড়িয়ে গুঁড়িয়ে খাওয়া হয়। তবে জামগুলো কী বলুন তো, এই যে এইভাবে পারলে কী হবে, সমস্ত কাঁচাগুলোই বেশি পড়ে যাচ্ছে। আর এই দিকে এদের দেখুন কার কতটা জিভে রং হয়েছে। যদিও গোপাল জামটা খুব একটা পছন্দ করে না, দু একটা খায়। এদিকে শুভও খুব পছন্দ করে আর সঙ্গীতাও পছন্দ করে। চলুন একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, ততক্ষণ আর একটু বেলাটাও রয়েছে। এই যে এসেছি এখন মাঠের দিকে। মাঠে আজকে তবে কেউ নেই, মেঘটা গুড়গুড় করে ডাকছে, তো মনে হচ্ছে বৃষ্টি এসেছে। সেই জন্যই সবাই বসেছিল, সব ঘরের দিকে ছুটেছে। মানে যদি বৃষ্টি আসে আসি যে যার ঘরের কাজ সামলাবে। আর ওই সেটা গোপাল, শুভ, ওখানে আরও সব বাচ্চারা আছে, খেলছে সব, ওরা ক্রিকেট খেলছে। আর হাওয়াটাও দারুণ সুন্দর দিচ্ছে। মেঘলা ওয়েদার কদিন ধরে ধরেই, বৃষ্টি হয়নি, তবে আজকে আবার মেঘ ডাকছে, কী হয়, বৃষ্টি হয় কি হয়। এখানটাই বসি, ওরা খেলছে, ওদের খেলাটা একটু দেখি বসে বসে।
তারপরে বাড়ি যাব। মেঘ ধরেছে, হলেও হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। লেগে যাবে সোজা কোথাও ছুট 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 রান লে লে লে। চারাই গাছে পালিয়ে আই 4 হলো নি ক্যাচ। বৃষ্টি চলে এসছে আবার, এই যে বৃষ্টি এসে গেছে, খেলা বন্ধ। ব্যাটের হাল কি হয়েছে দেখো। হ্যাঁ, বেলাটাও আর বেশি নেই, এই এক ফোঁটা বৃষ্টিটা পড়ছে। তবে বৃষ্টিটা হলে ভালো একটু গাছপালার জন্যে। কদিন তো এত গরম গেল। চলুন বাড়ি যাই। এই যে ঝড় উঠেছে, ও মেঘ চিকচিক করছে একদম। মেঘ পুরো চারদিকে একদম কালো হয়ে গেছে একবারে। ঝড় উঠেছে, বৃষ্টিটা আসছে, এই দিকটা পুরো কালো হয়ে গেছে। কদিন ধরে বৃষ্টি হবে হবে করে হয়নি, আজকে মোটামুটি বৃষ্টি হবে। এই গাছটা ওইখানে ধাক্কা দিচ্ছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা আরও অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।